যদি মা দুর্গার অসুর নিধনের সময় তাকে বিভিন্ন অস্ত্রে সাজানো হয়েছিল। মনে করো এটাও সেরকমই একটা। আমি তোমাকে আশীর্বাদ করছি জ্যোতি, তুমি ওই অসুর নিধনে সফল হও। আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি, আজও ফেলবো না। তবে এরপর থেকে আমার বেশি ভালো তোমার ভাবার দরকার নেই। বিয়ের আগে ছেলেদের এরকম চঞ্চলতা হতেই পারে, ইটস ভেরি ন্যাচারাল। অনেক দায়িত্ব আছে আমাদের, প্লিজ আমরা সবাই সবার কাজগুলো করে ফেলি। যাই, তত্ত্ব বানাতে দেওয়ার সময় লাগবে। আমিও যাই, দেখি ওকে একটু শান্ত করতে পারি কিনা। বড়মা, এটা তুমি কেন করছো বড়মা? বড়মা, যেই বিয়েটাকে তুমি মন থেকে মেনেই নিতে পারছো না, সেটার জন্য কেন এত অ্যারেঞ্জমেন্ট করছো আমি তো বুঝতে পারছি না। সব কথা তুমি যদি বুঝেই যেতে প্যামেলা, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি? নীলিমা সেন হতে গেলে তোমাকে অ্যাট লিস্ট 7 বার জন্মাতে হবে। তুমি আপাতত তোমার কাজটুকু করবে, সে যাতে ঠিক সময় আমার চোখের সামনে এসে উপস্থিত হয় সেটা তুমি দেখবে, বুঝেছো? বড়মা, ওকে। বৌদি, কিছু মনে করো না, এবার কিন্তু আমি তোমার কাণ্ড কারখানা কিছু বুঝতে পারছি না। না মানে, যে মেয়েটাকে আমরা কেউ সহ্যই করতে পারি না, যার বেঁচে থাকাটাই আমরা চাই না, তাকে তুমি এই বাড়ির বউ করবার জন্য এসব করছো? হ্যাঁ, করছি শিবু, কারণ আমি চাই এই বাড়িতে একটা বিয়ে হোক, এই বাড়িতে একটা দারুণ অনুষ্ঠান হোক, সবাই বিয়ে নিয়ে নতুন বউকে নিয়ে এমন মেতে উঠুক যে অন্য কোনো দিকে কারুর মনই না যাক, আর সেই সুযোগে সময় বুঝে আমরা আমাদের কাজটা করে ফেলবো। কাজ? কোন কাজ? কি কাজ? তুমি তো জানো শিবু, ছেলের বিয়েতে মাকে থাকতে নেই, তাতে ছেলের অমঙ্গল হয়, আর আমার সাগর বেটার মঙ্গলের জন্য আমাকে তো সেটা করতেই হবে। কিন্তু কি জানো তো শিবু, মঙ্গলটা আমি এই বাড়িতে থেকে করব না, আমি আমার বাইরের সমস্ত কাজ সেরে ফেলবো। বৌদি, আমি এখনো বুঝতে পারছি না, মানে কি করবে সেটা তো বলো। মল্লার সিংহ বিয়ের সময় এই বাড়িতে থাকবে শিবু, সেটাই তোমার একমাত্র সুযোগ। তুমি সেই সুযোগে ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করে আনবে, ওর কি পরিচয়, আসল পরিচয় কি, সব কিছু। দরকার হলে ওর বাড়িতে যাবে, দরজা ভেঙে ভাঙচুর করে লন্ডভন্ড করে দিয়ে সমস্ত ইনফরমেশন তুমি নিয়ে আসবে, বুঝেছো? আর সে ঠিক আছে, কিন্তু তুমি? আমি এই বাড়িতে তো বিয়ে হবে, হ্যাঁ বিয়ে, কিন্তু কি জানো তো শিবু, বিয়েটা ছাদনা তলাতেই শেষ হয়ে যাবে। বধূ বরণ এই বাড়িতে হবে না, কারণ তার আগেই নতুন বউ শেষ হয়ে যাবে। আর সেটা কে করবে? এত আয়োজন, এত সব কিছু, যেই কারণে সেটা যেন পালন করতে পারি ঠাকুর। ওই নীলিমা সেনের রাহুর গ্রাস থেকে যেন রক্ষা করতে পারি সাগর সেনকে, তার স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে।
আপনি এখানে? জ্যোতি, জ্যোতি আমাকে বাঁচাও জ্যোতি। সাগর বাবু এখানে বসুন। কি হয়েছে? কি হয়েছে বলুন। জ্যোতি, ও রাইট জ্যোতি। মম আসলে আমাকে শেষ করে দিতে চায়, আর সাথে তোমাকেও। জ্যোতি, জ্যোতি, আমি জানতে পেরে তোমার কাছে চলে এসেছি। চলো চলো, আমরা 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 এখান থেকে পালিয়ে যাই জ্যোতি। সাগর বাবু, কোথায় পালাবো? জানি না জ্যোতি, জানি না। এমন একটা কোথাও যেতে হবে যেখানে তোমাকে আর আমাকে কেউ কেউ খুঁজে পাবে না। আমি আমি তোমার সাথে যাবো জ্যোতি, তুমি আমার স্ত্রী। চলো চলো, চলে যাই এখান থেকে, চলো জ্যোতি। আপনি তাহলে সব সত্যিটা জানতে পেরে গেছেন? সময় নেই জ্যোতি, পরে এসব কথা হবে, তুমি এখন চলো। আমরা এখন একসাথে আছি সাগর বাবু, কোনো ভয় নেই। যে লড়াইটা শুরু হয়েছে সেটা আমরা একসাথে মিলে জিতব। যা করার দুজনে করব। স্বপ্ন ছিল তবে? শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। তবে কি একদিন উনি সব সত্যি জানতে পারবেন? সেদিন আমাকে এভাবেই দরজা খোলা আছে, দরজা খোলা। ওঠো ওঠো সাগর বাবু, উঠে পড়ো। আজ তোমার বিয়ে বলে কথা, আর সময় নষ্ট করলে চলবে না। সূর্য ওঠার আগে খেয়ে নিতে হবে, নাহলে সারাটা দিন না খেয়ে থাকতে হবে। তো মারছিস কেন? সুযোগ পেয়েছি। আমি জানি তুমি খুব রেগে আছো দাদু ভাই, কিন্তু তুমি রেগে থাকলে তো আমি তোমার বিয়ের থেকে সরে থাকতে পারি না। বিয়ে বিয়ে বিয়ে, তখন থেকে তোমরা একটা ভুল জিনিস নিয়ে পড়ে আছো, বাড়াবাড়ি করছো। তোমাদের বোঝাতে পারছি না কেন? আমি বিয়ের মধ্যে নেই, আমার মন নেই বিয়েতে। একটা কথা শোনো, বিয়েটা যখন তোমায় করতেই হবে, কেন মিছিমিছি আর এই সমস্ত কথা মনের মধ্যে রাখছো বলো? কি লাভ? শোন সাগর, বিয়ে করবি বলে যখন ঠিক করেই নিয়েছিস, তখন আর এসব ভেবে কি লাভ বল? বাবা। পারলাম না রে মা, পারলাম না। তোর উপর রাগ করে থাকতে আর পারলাম না। তুই যত অন্যায় করিস না কেন, আজ যে তোর বিয়ে, আমার আমার জ্যোতি মায়ের বিয়ে, আমরা কি করে দূরে থাকি বলতো? তোর জন্মের পর থেকেই এই দিনটার জন্য যে মনে মনে স্বপ্ন দেখেছিলাম রে মা। একদিন তোর ধুমধাম করে বিয়ে হবে, সবকিছু সবকিছু সাজাবো, কিভাবে সবাইকে আদর আপ্যায়ন করব। কিন্তু কিন্তু আজ হঠাৎ করে সেই দিনটা এমন ভাবে এসে গেল রে মা, আমি কোনো কিছু সামলাতে পারলাম না। এভাবে চোখের জল ফেললো না বাবা। আমি তো কোনোদিন চাইনি আমার বিয়ের জন্য তুমি কষ্ট পাও। দূর পাবি, যেদিন থেকে মেয়ের বাপ হয়েছি সেদিন থেকে সবকিছু মনে মনে গুছিয়ে রেখেছি রে মা। রে মা, তোর মনে পড়ে তুই যখন ছোট্টবেলায় পুতুল নিয়ে খেলতিস, পুতুলের বিয়ে দিতিস, তখন আমি তোকে বলতাম যে একদিন তোর এরকম ধুমধাম করে বিয়ে দেব, ঠিক এইরকম বেনারসি পরিয়ে।
মনে আছে তোর? বড্ড রাগ করেছো দাদু ভাই আমার উপরে। আচ্ছা আমি তো তোমার শত্রু, আমার উপর না হয় রাগ করলে, কিন্তু তোমার মা, মা তো তোমার শত্রু নয়, তার ইচ্ছেটুকুর মূল্য দাও। তুমি একদম ঠিক কথা বলেছো ঠাম্মি। সত্যি মম আমার শত্রু নয়, বরং আমাকে বাঁচানোর চেষ্টা করে বাইরের পৃথিবীটা থেকে। এখানে দাঁড়িয়ে না তোমাদের সবাইকে আমার এখন অচেনা লাগে, তোমাকে, পিয়াকে, সবাইকে। মম একদম ঠিক বলে, জানো তো, আমি এখনো এই বাইরের পৃথিবীটাকে চিনতে শিখিনি, তাই এত সহজে সবাই আমাকে ঠকিয়ে চলে যায়। আসলে কি জানো, যে সহজ সরল তাকেই সকলে ঠকাতে চায়, আর ঠকিয়ে ভাবে কি না জানি কত বড় একটা কাজ করে ফেললুম। কিন্তু যে ঠকে তার তো কোনো দোষ নেই, বলো? সাগর শোন, তুই আমাদের কথা নাই শুনতে পারিস, কিন্তু তুই যদি ঠিক করে থাকিস তুই বড় বৌদির সব কথা মেনে চলবি, তাহলে কিন্তু এই বিয়ের আচার অনুষ্ঠান সব মানতে হবে তোকে। এটাই বড় বৌদি চায়। বেশ, কি করতে হবে বলো? এই দেখ মা, মনে পড়ে বাবা, তো আমার সেই ছোটবেলার পুতুল তুমি এখনো যত্ন করে রেখে দিয়েছো? হ্যাঁ রে মা, তোর সব কিছু আমি যত্ন করে রেখে দিয়েছি, কিচ্ছু ফেলিনি মা, কিচ্ছু না, কিচ্ছু। আর তোর এই পুতুল মেয়ের শাড়ির সঙ্গে মিলিয়ে আমার মেয়ের জন্য একটা ঠিক একই রকমের বেনারসি শাড়ি এনেছি মা। এটা করেছো বাবা, তুমি তুমি আমার জন্য শাড়ি এনেছো? বাবা তো অনেক দাম। তুই আমায় কথা দে মা, এই টাকা কোথায় পেলাম, কিভাবে এই শাড়ি কিনলাম, কোনোদিন তুই আমায় জিজ্ঞেস করবি না, আমি বলতে পারবো না মা, জিজ্ঞাসা করিস না। জ্যোতি, একটা কথা মনে রাখিস, এই বাড়ি, তোর বাবা মা বোন সবাই তোর পাশে আছে সব সময়। হ্যাঁ রে, যদি কখনো মনে করিস আমি তোর মা হয়ে বলছি জ্যোতি, যদি কখনো কোনো বিপদ বুঝিস, তুই সমাজ সংসার কোনো কিছু তোয়াক্কা করবি না, কিন্তু একদম সোজা এখানে চলে আসবি, কিচ্ছু মাথায় রাখবি না, মনে রাখিস জ্যোতি, মনে রাখিস। মা গো, আমার আশীর্বাদ করো, আমার যেন কোনোদিনও লুকিয়ে ফিরে আসতে না হয়, যা করতে চেয়েছি সেটা যেন করতে পারি। শক্তি দাও ঠাকুর, আমায় শক্তি দাও, যেন হেরে ফিরতে না হয়। আমার বিলেট ফেরত সাহেব দাদু ভাই মাটিতে বসতে পারে না। এসো। একটু হাসি হাসি মুখ করো দাদু ভাই, কেন এত রাগ করছো? সব ঠিক হয়ে যাবে। এসো, মিষ্টি মুখ করো।
জিনিস। পবিত্র হোক কি না হোক তাতে আমার কিছু যায় আসে না। আমার মম কোথায়? মম, মম! এই তো বেটা আমি এসে গেছি। স্টপ ইট, স্টপ ইট! আর কতক্ষণ চলবে এই ননসেন্স? সাগর, আজ তোর গায়ে হলুদ। গায়ে হলুদ তো এরকম ভাবে হয় বাবা? মানে গায়ে হলুদে সবাই মজা করবে, এটাই তো নিয়ম। তাতে এত রাগ করার কি আছে? হুম? পিয়া, আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, আমি গায়ে রং লাগাতে পারবো না। ওমা, রং কেন হবে গো? এ তো হলুদ, পবিত্র জিনিস। পবিত্র হোক কি না হোক তাতে আমার কিছু যায় আসে না। আমার মম কোথায়? মম, মম! এই তো বেটা আমি এসে গেছি। তুমি তুমি এলে কেন মা? আমি কি সতবা নই? কোনো পবিত্র অনুষ্ঠানে আমি কি থাকতে পারি না? মম, ইয়েস বেটা। মম, থ্যাংক গড ইউ আর হিয়ার। আমাকে প্লিজ বাঁচাও, আমি আর এটা নিতে পারছি না। মম, নিয়মগুলো তো বেটা এরকম বললে কি হয়? একটু নিয়ম তো মানতে হবে, না হলে হবে কি করে? আচ্ছা, এখনো অনেক কাজ বাকি আছে, সবাই তাড়াতাড়ি করো। আমার সাগর বেটা টায়ার্ড হয়ে যাচ্ছে, একটু রেস্ট নিতে হবে। হুম, নাও নাও, শিগগির শুরু করো। মা, এই তো আপনাকেই তো খুঁজছিলাম আমি। মা, কেন মা হঠাৎ এই বিধবা বুড়িকে তোমার কিসের খোঁজ? কি যে বলেন মা, আপনি ছাড়া কি কিছু হবে? আপনি তো সবটা দেখবেন, দেখে বলে দেবেন সব ঠিকঠাক হচ্ছে কিনা, সব নিয়ম টিয়ম ঠিক আছে কিনা। আপনার নাতি বাবুর বিয়ে বলে কথা। দেখবো মা, দেখবো। তুমি যখন বলেছো আমার না দেখে উপায় আছে। সবার যা আনন্দ করার এখনই করে না, এরপর এই আনন্দে জল ঢালবো আমি। শুধু অপেক্ষায় আছি কতক্ষণে সে আসে, কারণ তার পরের খেলার রাস আমার হাতে। তুই বিয়ের কোণে তুই বাইরে কি করছিস? যা গিয়ে ঘরের ভেতরে চুপ করে বস, যতক্ষণ না বাইরে ডাকা হবে বাইরে আসবি না। দিদি, কেন নতুন করে মজা করছো? তেমন বিয়ের আসর তো বসছে না যে নিশ্চিন্ত মনে ঘরে বসে লজ্জা পাবো। এই যে সুসেন, আমি আসলে এই কনে পক্ষের একজন কর্তা, তো আমি মানে জানতে চাইছি সবকিছু ব্যবস্থা ঠিকঠাক আছে তো, মানে বর পক্ষে যেন কোনো রকম অসুবিধা না হয়। আর ও আর নতুন করে কিছু বলতে হবে না। আচ্ছা, আমরা পাড়ার সবাই কাজ ভাগ করে নিয়েছি। বাহ, বিয়ে একদম উঠতে দেবো, কেউ টু শব্দ করার সুযোগ পাবে না। তবে ওই মানে লুচি ভাজা হচ্ছে তো, মানে তার সঙ্গে কিন্তু ওই সাদা তরকারিটা মাস্ট। হ্যাঁ হ্যাঁ, লুচি ভাজার কাজ শুরু হয়ে গেছে, আর মিষ্টিও এসে গেছে। বাহ বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, চল চল চল। আপনি? ও, আমি? হ্যাঁ, আপনি এখানে এখানে কি করছেন আপনি? আমি এখানে ওই আমার পাতানো ভাইজির বিয়ে, আমি এসে একটু দেখবো না সবকিছু জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। এই জ্যোতি, তুই বিয়ের কোণে তুই বাইরে কি করছিস? যা গিয়ে ঘরের ভেতরে চুপ করে বস, যতক্ষণ না বাইরে ডাকা হবে বাইরে আসবি না। দিদি, কেন নতুন করে মজা করছো? তেমন বিয়ের আসর তো বসছে না যে নিশ্চিন্ত মনে ঘরে বসে লজ্জা পাবো। তুই বোকার মতো কথা বলিস না তো। এক্ষুনি তোর গায়ে হলুদ শুরু হবে জ্যোতি, এখন কি তোর আয়োজন দেখার সময়? বুঝান একটু বুঝান, বিয়ের সামনে কোথায় কোণের মতো গিয়ে বসবে ঘরে একা, একটু লজ্জা পাবে, একটু দুঃখ পাবে। আচ্ছা শুনুন না, আজ আমি কথা বলছি তো, এই বিষয়টা আমি দেখছি, আপনাকে এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। বেশ, আর জ্যোতি, তোকে এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আয়োজন তো আমি দেখছি, সব আয়োজন হয়েছে। হ্যাঁ আমিও আছি পাশে পাশে সঙ্গে, কোনো অসুবিধা নেই, সবকিছু
কি চান বলুন তো আপনি? কেন এরকম করছেন? আমার জ্যোতি এসব নিয়ে পরে কথা হবে, হ্যাঁ? এখন দেখ তোর ছেলের বাড়ি থেকে এক্ষুনি তত্ত্ব নিয়ে চলে আসবে, তোকে তো রেডি হতে হবে। তুই আর এখন এসব কথা বলতে হবে না। আয় বলছি আমার সাথে। মুশকিলটা হচ্ছে যদি আমি যেটা চাই সেটা পেয়েই তবে ছাড়ি। এত সহজে তোমার পিছন ছাড়বো কি করে? যতক্ষণ না আমার গল্পের শেষটা মিলছে ততক্ষণ তোমাকে ছাড়া যাবে না।